আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমান দাকু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, গতকালকে কিন্তু আমি আপনাদের সাথে কিছু কথাবার্তা বলেছিলাম। আমাদের শুধুমাত্র যে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে ফল বিপর্যয় ঘটেছে বিষয় এরকম না, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল বিপর্যয় হয়েছে। এটার উপর একটা পর্যালোচনা করার জন্য আমি একটা লাইভ সেশন আলোচনা আয়োজন করেছিলাম। সেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর মতামত তুলে ধরেছিলেন যে আসলে কি কারণে মূলত আমাদের এই যে ফল বিপর্যয়গুলো হয়েছে তার একটা বিবরণ আপনারা তুলে ধরেছেন এবং কি চেষ্টা করেছিলেন। তো আজকে এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটা হলো যে আমাদের শুধুমাত্র আমাদের কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের যে ফলাফল যে বিপর্যয়, এটার পেছনে নানান ধরনের আপনাদের চুলসারা বিশ্লেষণ থাকতে পারে, নানা তথ্যপাত্র থাকতে পারে। এগুলো অবশ্যই আপনারা আরও বেশি করে আমাকে তথ্যগুলো দিবেন যাতে করে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। সবচেয়ে বড় কথা হলো যে ফলাফল আসলে আমরা করেছি, এই ফলাফল করার মতন সেই মানে তার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন আমরা আছি, বা আমাদের ছেলেমেয়েরা তার চেয়ে বেশি করার মতন সেই অ্যাবিলিটি তাদের আছে, কিন্তু এইবার সেটা হয় নাই। আমি আপনাদেরকে আরেকটি বিষয়ে বলতে চাই, সেটা হলো যে আমাদের 135 জন যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে সত্যিকার অর্থে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আপনারা সবাই কম বেশি এটা স্বীকার করতে বাধ্য হবেন যে আমাদের টেস্টে এবং কি প্রি টেস্টে যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করে শুধুমাত্র আমরা তাদেরকে যদি অ্যালাউ করতে পারতাম বা তাদেরকে যদি শুধুমাত্র তাদেরকে আমরা দিতে পারতাম তাহলে হয়তো বা আমরা আমাদের রেজাল্টটা আরও বেশি হইতে পারত। কিন্তু গ্রামের স্কুল বা সব দিক থেকে বিবেচনা করে কমিটি থেকে শুরু করে এলাকাবাসী যা আবদার সব কিছু মিলে কিন্তু আসলে আমরা সেটা করতে পারি না। আমাদের একটা লিমিটেশন আছে বা তাদের একটা চাওয়া পাওয়ার আছে, একটা প্রত্যাশা আছে। তো যেখানে আসলে একটা ছেলে এবং মেয়ে তারা 5টা বছর পড়াশোনা করে শেষ পর্যন্ত এসে যখন তারা ফর্ম ফিল আপ করতে পারে না, বা আমাদের এখানে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদেরও কিছু দুর্বলতা আছে, যার কারণে আমরা তাদের বিরুদ্ধে সেই অ্যাকশনটুকু আমরা নিতে পারি না বিদায়, বা এলাকাবাসীর চাপ থেকে শুরু করে কমিটির চাপ থেকে শুরু করে, যার কারণে আমরা ওইভাবেই তাদেরকে আমরা বাদ দিতে পারি না। যার কারণে মূলত আসলে এটাও একটা অন্যতম একটা রিজন হিসাবে মানে ধরা যেতে পারে। আর একটা বিষয় হলো যে দেখেন, আমাদের যদি আমি ধরি যে সারা বাংলাদেশের মধ্যে এখন অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানে তুলে ধরা যায়, সেটা হচ্ছে নরসিংদীর একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে কাদের মোল্লা স্কুল অ্যান্ড কলেজ হোমস। সেখানে প্রায় 320 জনের মতন পরীক্ষা দিয়ে 320 জনই এ প্লাস পেয়েছে। তাহলে দেখেন, যেখানে আমি গতকালকে বলেছিলাম যে 3টা মানুষ যখন একসাথে সমন্বয় হয়ে কাজ শুরু করবে তখন দেখবেন যে সব কিছু হইতে বাধ্য। তো সেখানকার যে পরিবেশ পরিস্থিতি ওইখানে কিন্তু ঠিক সেই ওইভাবে কিন্তু তারা তাদেরকে সেখান থেকে শুরু করে 3টা প্রজন্ম মানে 3টা ধাপে তারা টিচার, গার্ডিয়ান এবং স্টুডেন্ট তারা যে একটা সমন্বয় করে, ওই সমন্বয় কারণে কিন্তু মূলত আসলে এই ফলাফল। তো আমাদের এই ফলাফলটা আরও বেশি হইতে পারতো, যার কারণে আসলে আমরা তো প্রত্যাশা করেছিলাম যে এরকম হবে, কিন্তু এইবার যে ফলাফল হয়েছে সেটাতে আমরা সত্যিকার অর্থে আমরা কেউ কিন্তু মানে খুশি না। তো আমাদের এ প্লাস আসছে ঠিক আছে, কিন্তু আমাদের পাশের হারটা একেবারে নগণ্য, যার কারণে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, সোজা কথা যেটা। আর আরেকটা বিষয় হলো যে আমরা যে পরিমাণ এখানে চাপ ফিল করি বা ছেলে মেয়েদের ফর্ম ফিল আপ করানোর ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের একই প্রশ্ন দিয়ে আমরা মানে তাদেরকে বারংবার পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, ট্রাই করি, বোঝানোর চেষ্টা করি, তাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখি, তারপরে কিন্তু সত্যিকার অর্থে ওরকমভাবে আমরা তাদেরকে বা তাদের কাছ থেকে ফিডব্যাক পাই না। আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে যে 135 জনের মধ্যে প্রায় 30 থেকে 32 জনে আছে যারা গত বছরের পরীক্ষার্থী, মানে এক বিষয় 2 বিষয় অকৃতকার্য যারা আর কি। তো তারা এবার কিন্তু পরীক্ষা দিয়েছিল, কিন্তু তারা কেউ পাশ করে নেয়, মনে হয় 1জন কি 2জন পাশ করেছে, বাকি সব ফেল করেছে। তো দেখুন, এই যারা গত বছর পরীক্ষা দিয়েছিল তারাও যদি এবার পাশ করতে পারতো তাহলে কিন্তু আমাদের ফলাফলটা আরও বেশি হইতে পারতো।
যেটা আমাদের এখন 54.81%, তখন এটা হয়ে যেত প্রায় আমাদের 70 থেকে 80% আমাদের হয়ে যেত, আমাদের চমৎকার একটা রেজাল্ট হয়ে যেত, পাশাপাশি প্লাস তো আছেই। তো আসলে আমাদের সব দিক থেকে ব্যাড লাক। আমরা ইনশাল্লাহ হয়তো বা আরও বেশি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। তবে একটা জিনিস প্রমাণিত, সেটা হচ্ছে যে আপনি যা কিছু করেন না কেন, দিন শেষে যদি আপনি পড়াশোনার দিকে মনোযোগী না হন, ছেলেমেয়েরা যদি পড়াশোনার মধ্যে আগ্রহী না হয়, পড়ার টেবিলে না বসে, আপনি যতই সহযোগিতা পান না কেন আপনি পাস করতে পারবেন না। এটা হচ্ছে মূল পয়েন্ট। এই কারণে অবশ্যই অভিভাবকদের বলবো যে আপনারা দয়া করে আপনাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দেন, তাদের এখন থেকে তদারকি শুরু করেন, ঠিক আছে? সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমাদের পিটিএস পরীক্ষা, সেখানে আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করবো আর কি, যাতে করে তারা টেস্টে যেন ওরকমভাবে দিতে পারে। আর টেস্টে না এলাও হলে আমাদের এখন নীতিগত সিদ্ধান্ত, আমরা তাদেরকে আর ফর্ম ফিল আপ করাবো না। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন।